কাঠ লাগবে নাকি? কাঠ টাসটস খেলার কোনো অভিজ্ঞতা নাই, নেশা নাই, যার জন্য কাঠের প্রতি কোনো আসক্তি ব্যাপারটা নাই। এখন কাঠ দেওয়াকে কেন্দ্র করে আমরা নানান ধরনের ট্রোল করতে পারি, হাও প্রতিপন্ন কথা বলতে পারি। যারা কাঠ দিচ্ছে তাদেরকে ক্রিটিসাইজ, সমালোচনা, তাদেরকে ছোট করা, তাদেরকে রাগান্বিত ব্যাপারটা তৈরি করে দেয়, এটা যে যার জায়গা থেকে আমরা বলতেই পারি। আল্লাহ তাআলা সবাইকে কথা বলার জায়গাটা করে দিচ্ছে। আমরা ভালো একটা জিনিসকে ভালোও বলতে পারি, খারাপও বলতে পারি। ব্যাপারটা হচ্ছে এখন কার্ড দিতে দিতে কার্ডের সংখ্যা এখন মনে হয় 60টা সেক্টরের মতো হয়ে গেছে, যদি ভুল না করে থাকি আর কি। নানান নানান জায়গায় কার্ড দেওয়ার যে ব্যাপারটা, যে ফুয়েল কার্ড, তারপর হচ্ছে গিয়া মায়েদের জন্য কার্ড, ফ্যামিলি কার্ড, নানান ধরনের কার্ড হচ্ছে এখন। কার্ড দিয়ে যদি মানুষকে স্বাবলম্বী করা যায়, মানুষকে হেল্প করা যায়, মানুষকে সাপোর্ট করা যায়, সেটা দোষের কিছু কিছু না। আর একটা ব্যাপার মনে রাখতে হবে যে এই কার্ড যিনি বা যারা দিচ্ছে কোনো ব্যক্তি সম্পত্তি কিন্তু দিচ্ছে না। মানে আমার তো পকেটে নেই, পকেটে হাত দিতে চাইছিলাম, যে আমি পকেট থেকে বের করে উঠাইয়া যে দিলাম, যে এইখান থেকে এই যে যে মানুষগুলোকে কার্ড দিচ্ছি তারা একটু কম রেটে বা হচ্ছে গিয়ে একটু ভালোভাবে নিতে পারবে একটা পণ্য। এটা কিন্তু সরকারের কোনো ফান্ড থেকে, কোনো অনুদান থেকে, অথবা বিশ্বের কোনো অনুদান থেকে একটু কাটছাট করে এদিক সেদিক করে দেওয়া হচ্ছে। তাহলে যিনি কার্ড দিচ্ছে, মনে করেন আমি 5জন ব্যক্তিকে কার্ড দিলাম, ওই 5জন ব্যক্তি কিন্তু অ্যাটলিস্ট আমার দলের প্রতি, আমাদের প্রতি কিন্তু একটু উইক থাকবে, যে এই আমলে এই লোক দিছে আমাদের। আজান দিতেছে, শেষ করে দিব, অল্প ছোট একটু কথা, আজানের সময় কথা বলা ঠিক না। এখন ওই কার্ডটা যেন আবার মুক্তিযোদ্ধাদের ভাতাদের মতো যেন না হয়ে যায়। কার্ড দিয়ে মানুষকে হেল্প করতেছেন, ওকে ফাইন। মানুষ 5 টাকা পাইলে সে একটা রুটি কিনে খাইতে পারবে, মানুষ 2000 টাকা পাইলে সে চাল কিনতে পারবে, ডাল কিনতে পারবে। এখন ওই কার্ডটা যেন, এখন আমরা জানি না এই কার্ডগুলো আসলে কাদেরকে দেওয়া হইতেছে। কার্ডগুলো কি আসলে দলীয় কন্দিক ভাবে কোনো মানকে দেওয়া হইতেছে, নাকি সবাইকে, যে আজকে ওই জামাত করে, যে শিবির করে, যে গণ অধিকার করে, যে হচ্ছে কি আপনার এবি পার্টি করে, যে এনসিপি করে, সবাইকে দেওয়া হইতেছে, নাকি যে শুধু ধান করে তাকে দেওয়া হইতেছে? এটা একমাত্র যারা কার্ড পাচ্ছে, যারা দিচ্ছে, তারাই ভালো জানে। তো ওই জিনিসটা মনে করাই দিতে চাই যে মুক্তিযোদ্ধার সময়, মানে মুক্তিযোদ্ধার যে ভাতাটা বা কোঠার যে ব্যাপারটা, যে এই এক দলীয় কেন্দ্রিক ছিল। আমরা করোনার সময় দেখছি যে যে ব্যক্তি আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগ ছাড়া কেউ তেল পাইতেছে না, কেউ চাল পাইতেছে না। তো ওই জিনিসটা হয়ে গেলে ইন ফিউচারে আবার হবে কি, যে তোর তোর কার্ড তুই নে, আমার বাইরে ফেরত দে। বিষয়টা এরকম হয়ে যাবে যে তোর কার্ড তুই নে, আমার বাইরে ফেরত দে। কারণ ওই আমরা বলছি না, তোর কোটা তুই নে, আমার বাইরে ফেরত দে। তো ওইরকম যেন বিষয়টা না হয়ে যায়, কারণ একদলীয় কেন্দ্রিক হয়ে গেলে এই জিনিসটা খারাপ। কারণ একদলীয় কাউকে কার্ড দিলে এই একদলীয়র বাহিরেও তো মানুষ আছে, তারা কিন্তু একটা সময় তেলে বেগুনে জ্বলে উঠবে। জ্বলে উঠতে সময় লাগলেও কিন্তু কখনো না কখনো জ্বলে উঠবে। সো কার্ড দিচ্ছেন, ভালো করতেছেন, এপ্রিসিয়েট ইট। মানুষকে স্বাবলম্বী করেন, মানুষকে ভালো থাকতে দেন, এটাই আমরা সবাই চাই। কিন্তু জিনিসটা যেন একদলীয় কেন্দ্রিক না হয়ে যায়, এটা অগ্রিম বার্তা আর কি। যে একদলীয় কেন্দ্রিক হইলে ইন ফিউচারে কিন্তু যারা কার্ড পায় নাই তারা কিন্তু জ্বলে উঠবে। তো ওই জ্বলে ওঠার সংখ্যাটা আবার অনেক হয়ে যাবে। তো অনেক হয়ে গেলে আবার চেয়ার নিয়ে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে।